ওইখানে খেলা দেখতে দেখতে কারেন্ট চলে গেছে, গোল হয়েছে, গোল হওয়ার পরে সেই জুড়ে চিৎকার করছে। রাত আনুমানিক 11টা বাজবি তখন। আমারে ধরেন বাড়ির মানুষের, আমার ননদ মারা গেছে 2 দিন আগে, আমার এই দিক দিয়ে ধরেন সুখতাপ এমনি ধরেন সব অনেকটা দেওরের বাচ্চার অসুখ, বাড়িতে ঘুমাই আসিল, চিৎকার শুনে বাচ্চাটা চিল্লে কান্না করছে। কান্না শুনে আমার ওই দেবরটা উঠে গেছে ওই দোকানে, যে কেরে তোরা খেলা দেখি। আমার দেবরের নাম আলাল। সে বলতেছে যে হলো কেরে তোরা খেলা দেখিস, আর কি মানুষ খেলা দেখে না, তোরা এত চিল্লা চিল্লি করুচ্ছ, বাড়ির মধ্যে 2 দিন আগে আমার বোনটা মারা গেছে, তোরা কি আস্তে ধীরে খেলা দেখতে পারিস না? আর একজন সাইড থেকে আরেকজন বলতেছে রফিক মেকার বলতেছে যে চিল্লালে তোর সমস্যা কি, খেলা দেখলে চিল্লা চিল্লি হতেই পারে, ধরেন এরম ভাবে রফিক বলতেছে। এরম ভাবে দুই পক্ষের কথা একটু কাটাকাটি হয়েছে, না হলে তো আর মারামারি হয় নাই। কথা হতে হতেই সেই ধাক্কা ধাক্কি, মানে আমার দেওরে ওরা ধাক্কায় এদিকে নিচ্ছে। তারপরে আমার বাড়িওয়ালা আবার আরেক দেওরে ফোন দিচ্ছে, দেখতো এখানে কি হয়েছে। আমার দেওর, আমার স্বামী আবার দোকানদার বসে আছে এখানে, যায় নাই, তা ওখানে যায় নাই। যার পরে তারপরে আমার আর একটা দেওর তোর কি হয়েছে রে, তোরা কি হয়েছে, ওইরকম করার পরে আর ওই জায়গায় চোলা ছিল, ওই চোলা দিয়ে আমরা সেখানে ছিলাম না। তারপরে আমার ভাই যা বলছে, আমার ওই দেবরটা বললো যে হলো ওই চোলা লিয়া হাতে লিয়া সেই মাথা বাড়ি চেতাইছে। মাস্টার ভাই আছে আমার ওই বাড়ির মাস্টার ভাই, কামাল মাস্টার, সে আইসা এরকম করে হাত উঁচা করছে, ভাই তোরা মারামারি করিস না, ভাই আমার নিজের মানুষ, তোরাও আমার নিজেরে, ওরাও আমার নিজেরে, তোরা মারামারি করিস না। তারপরে আমার মাস্টার ভাই এরকম মাথার মধ্যে বাড়ি দিয়া মাথাটা ফাটাই দিছে। ওই ওরা শহীদুলরা, মানে শহীদুলের দলের আর কি লোক, শহীদুলের দলের লোক, ওর ভাইস্তেরা আর ভাইয়েরা, ওরাই কয়েকজন। রাজশাহী মেডিকেলে আছে মনে হয় 1 নাকি 2 জন। একজন আছে হাসেম, হ্যাঁ আঘাত, যার পিঠে আঘাত লাগছে। আর হলো গুরদাসপুর আছে, গুরদাসপুর বাধ্যনের মা একটা মেয়ে মহিলা, আর একটা কামাল মাস্টার, আর হলো মিন্টু আছে, হ্যাঁ, আর আমার ভাসুর জলিল। এই জায়গা ইয়া ছিল রফিক বিরেন্সি লিয়ে মনে করেন যে আমার স্বামী, আমার দেওর আমার আগে খাড়া, ওরা তো সেরাই দিচ্ছে যে দেখো মারামারি করে না। এখন ওরা কি করলো, এই বিরেন্সি লিয়ে একেবারে রফিক মাথার ওই দিক বাড়ি পরে, ভাই আমি আবার ধরে বিরেন্সি দিয়ে করছি, আর এই রফিক চোলা দিয়ে এটি বাড়ি মারছে, বুঝছেন? লাখের এটা আমার একবারে গেতে পারছেন। রফিক আছে, ঠান্টু আছে, এই শহীদুল আছে, ওয়াসিম আছে, আমারে আলাল ছিল, মিন্টু ছিল, জলিল ছিল, আর হলে আমারে কামাল মাস্টার সেরাচ্ছি আমরা। সেরাতেই ওরা চোলা লিয়ে সেই সব বাড়ি স্বামীরা দিয়ে মারাই হাসপাতালে। কালকে নাজিরপুর নতুন পাড়া শহীদুলের দোকানে এই ফুটবল খেলা দেখায়, ওই নতুন দোকান দিয়েছে মসজিদের সাথে, টাসো খেলায়। তো সেই খেলা কেন্দ্র করে কারেন্ট যাওয়ার পরে অনেক হই হুল্লা করে। তো আমার ছোট ভাই যা বলে যে ভাই আপনারা খেলা দেখেন, এটি পড়াশোনা হচ্ছে, ছোট বাচ্চা আছে চিৎকার করতেছে, আপনারা হই হুল্লা না করে আস্তে করে খেলা দেখেন। তো ওই বলে যে আমার বাপের জায়গায় আমি হই হুল্লা করি কি না যাই করি, তোর সমস্যা কি, তোর বাপের জায়গায় তুই যা, এইভাবে বাজে গালাগালি করে। এবং পরিকল্পিত ভাবে আমার ছোট ভাই রফিক মেকার, তার বাড়ির তিনি জামাতের আমির, অস্ত্র শস্ত্র নিয়ে এসে এলোপাতারি ভাবে আমার ভাই লোকবায়। আমার ভাইয়ের চিৎকার শুনে আমার আর একটা ভাই যায়, মিজানুর রহমান মিন্টু, তাকেও আঘাত করে চোখের মধ্যে, উনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এবং আমার ভাবি বিলকিস বেগম, তারও মাথা কেটে যায়, তিনি হলো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তারপরে আমার এক ভাই মাস্টার, হোলাইগাড়ি গার্লসের মাস্টার আব্দুল কালাম, সে তারও মাথা ফেটে যায়, তাকেও বাড়ি দিয়েছে। আর আমার ছোট ভাইয়ের এই মাজার নিচে 4 ইঞ্চি গভীর হয়েছে, এখান থেকে রাত 12টার মধ্যেই রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করে। চাইনিজ কোরাল দিয়ে কূপ দিচ্ছে, অনেক গভীর হয়ে গেছে, তো এখনো আশঙ্কাজনক ভাবে আছে রাজশাহী মেডিকেলে। আমার ইচ্ছা যে এই সন্ত্রাসীদেরকে দ্রুত তাড়াতাড়ি আইনের ব্যবস্থা করে গ্রেপ্তার করা হোক, এটাই আমার আশাবাদ। এই বিষয়ে আমার এই ঘরে আমার ছেলে শুয়েছিল, আইসা 1বার না 2বার 3বার কোপ দিছে। আমার ছেলের অল্পর জন্য লাগেনি শরীরে, আমার কি হাইসে দিয়ে কোপ দিছে,
চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিছে। কালকে রাত্রিতে কি ঘটনা ঘটছিল বলেন তো? কালকে রাতেতে ঘটনা ঘটছে, সবাই বিশ্বকাপ ফুটবল খেলা দেখতেছে, কারেন্ট চলে গেছে, ওরা ফোনেই খেলা দেখতেছে। ফোনে খেলা দেখতে দেখতে একবার একটু শব্দ করে উঠছে, আর একটু মানে জোরে গোল হয়েছে আর একটু শব্দ করে উঠছে। তখন আবার এরে একজন আইসা প্রতিবাদ করছে যে চিল্লানো যাবে না, কারেন্ট নাই, চিল্লানো যাবে না। তারপরে আমার এক মেজো ভাসুর, আমার এই মেজো ভাসুর কইছে কি যে হয়েছে কেন তোরা কেউ চিল্লাইস না। আমার ভাসুরাই সতর্ক করছে ওরা আসার আগেই, আর চিল্লাই নাই কেউ। কিন্তু তারপরেও এরা আইসা নিয়ে সমানে আইসা তর্ক করতেছে। আর ওই বাড়ির একজন আইসা মানে এমন ভাবে ধমকাচ্ছে, ওই ধমকানোর থেকে মানে ওরা ভাবে আইছে, মারামারি করার জন্যই আইছে। ওরা এভাবে আসেনি, মানে ওরা নিয়ত করেই আইছে মারামারি করার জন্য। সবচেয়ে মানে এই কাহিনীর সূত্র হয়েছে আমার এক মামা শ্বশুরের বেটার বউ, ভাসুরের বউ, এরা নিয়ে আইছে এই বাড়িতে, ওরা ভাগাই নিয়ে আইছে। মানে কতদিন আগে? চাচি হয় ভাস্তিক ভাগাই চাচিক ভাগাই নিয়ে আইছে ভাইস্তেই। কতদিন আগে? এটা হয়েছে মনে হয় এই 8 থেকে 10 দিন। সূত্রই হয়েছে এই কাহিনী। আর এই ফুটবল খেলার চিল্লানো ওই মারামারি সাধারণ, এটা কিছু না। মেন কাহিনী হয়েছে কেন কোনটা? মেন কাহিনী ওই যে ছেলে বাইর করে নিয়ে আইছে বউ, মানে চাচিক বাইর করে নিয়ে আইছে ভাইস্তে। আমার মামা শ্বশুরের বেটার বউ বাইর করে নিয়ে আইছে এরা, এই যে এই দোকানদারের ছেলে। রেস মেন কাহিনী হয়েছে ওইটা। আমার ওই স্বাস্থ্য ভাইয়ের বউ, আমার ওই জালালের ছেলে মানে ভাইস্তে হয়, ও ভাগাই নিয়ে গেছিল। ওই একটা ঘটনা ছিল, কালকে রাত্রিতে জাপান আর ব্রাজিলের ম্যাচ ছিল। ওই ম্যাচে যখন জাপান গোল দেয় তখন ছেলে পেলে উল্লাস করতেছিল, তখন আলাল নামের ওই ছেলেটা এসে তখন এখানে হুল্লাল্লা করা যাবে না, বাধা দেয়। বাধা দেওয়ার পরে এক কথা কাটাকাটি, দোকান ভাঙিয়ে দেবো, দোকান রাখবেন, উচ্ছেদ করে দিব, এই কথা বলতে মারামারি হয়। মারামারি হয় হলো মিন্টু এসে মারামারি বাধা, মিন্টু এসে আসার পরে মারামারি হওয়ার পরে চলে যায় হলো মিন্টু বাসায় চলে যায়। তখন অস্ত্র শস্ত্র নিয়ে এসে আবার অ্যাটাক করে, আমার ভাইসতে কোপ মারে। তারপরে এই আরো আমার হলো ফুয়াতো ভাইরা আছে, আরে 2-4টে মারে। তখন এই হাসেম আর ছোট ভাই হাসেমের যে কোনো একটা বা কে মারছে জানি না, ওর একটা আঘাত লাগে। এখন রাত্রিতে ওরা সব আমাদের বাড়ি ঘেরাও করে, কুবায় একবার বাড়ি ঘর কুবাইছে, বাড়ি থেকে ভাড়া করতে দিবে না। আপনার মনে করেন যেখানে পাবে সেখানে মারবে, অবরুদ্ধ করে রাখছে। আমরা এই জানে নিরাপত্তা চাই। আমি ওসি মহোদয়ের কাছে আমি আবেদন করছি এর একটা সুষ্ঠু তদন্ত করে যেন আমাদের একটা সুষ্ঠু একটা সমাধান দেয়।